আজকে কিন্তু আবার নিয়ে চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি। বাড়িতে কিছু লাউ পাতা ছিল, সেগুলোকে এখন আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এখন এগুলোকে কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট করে আমি কুচিয়ে নেব। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত, আর দুটোর মতো নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই পরিমাণ বুঝে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এটা এখন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে কিন্তু লাউ পাতাগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, সেগুলো এখন একটু গরম জলে আমি সেদ্ধ করে নেব। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন এখানে দিয়ে দিলাম কিন্তু কুচিয়ে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা এখন এখানে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটাকে খুব ভালো করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু লাউ পাতাটা আমার সেদ্ধ হয়ে গেছে, সেটা আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি। এতে কিন্তু পাতাগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে। আর আলুটাকেও কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউ পাতাটা। অবশ্যই কিন্তু পাতার জলটা পুরোপুরিভাবে হাত দিয়ে টিপে বের করে নিয়ে তারপর কিন্তু পাতাটা এখানে দিতে হবে। তারপর কিন্তু একেবারে লো আঁচে রেখে 2 মিনিটের মতো খুব ভালো করে লাউ পাতাটাকেও ভেজে নিতে হবে আলুটার সাথে। এই রান্নাটা কিন্তু যত সুন্দর করে ভাজা হবে ঠিক ততটাই সুন্দর লাগবে খেতে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ। এখানে কিন্তু হলুদের ব্যবহারটা আমি শুধুমাত্র রঙটা সুন্দর আনার জন্য করেছি। আর সর্ষে পোস্ত দিলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলে কিন্তু দেখতেও বেশি ভালো লাগে আর খেতেও সুন্দর লাগে। আর যেহেতু আজকে নিরামিষ রান্না বানিয়ে নিচ্ছি, সেই কারণে কিন্তু সামান্য পরিমাণ চিনি তো দিতেই হবে, কারণ নিরামিষ রান্নায় একটু চিনি দিলে কিন্তু খেতে ভীষণ টেস্ট হয়। এবারে সবকটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে আরও একবার মাখিয়ে নিচ্ছি। মোটামুটি ওই 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর কিন্তু আমি বেটে রাখা সর্ষেটা আর পোস্তটা দিয়ে দেবো। সর্ষে পোস্তটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর সর্ষে আর পোস্ত যে বাটিটা ধুয়েছিলাম, সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জলও কিন্তু এখানে আমি দিয়ে দেব, কারণ আলুটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। লাউ পাতাটা আমাদের সেদ্ধ করা, কিন্তু আলুটা তো সেদ্ধ করা নয়, সেই কারণে কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ জল এখানে দিলেই চলবে। দেখুন, জাস্ট বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতো আমি রান্নাটা হতে দেব, তাহলেই কিন্তু এই রান্নাটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। দেখুন, রান্নাটা কিন্তু 1-1.5 মিনিট পর আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দেব কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, কারণ সর্ষে পোস্ততে একটু কাঁচা সর্ষের তেলের ফ্লেভার দিলে ভীষণ টেস্ট হয় খেতে। সেই কারণে কিন্তু লাস্টে নামানোর আগে সর্ষের তেলটা একটু দিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেসিপিটাকে সার্ভ করে নেবেন। আর নিরামিষ দিনে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণ চেটেপুটে খাবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একেবারে ভুলে যাবেন না। বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন, যাতে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের পেজটিকে অবশ্যই ফলো করে দেওয়ার জন্য অনুরোধ জানালাম। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।